আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে পহেলা বৈশাখ নববর্ষ। তো এই নববর্ষ উপলক্ষে আমাদের কাপ্তু হাউজিং কলোনিতে মেলার আয়োজন করা হয়েছে এবং আমাদের কাপ্তু পরিবারের ভাবিরা বিভিন্ন মেলায় বিভিন্ন স্টল দিয়েছেন। তো আপনাদেরকে আজকে একটু ঘুরে আমি দেখাবো। তো বাচ্চাদের খেলনা, এটা আরেকটা খেলনা। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে দোলনা চালু হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে, হইচই করতেছে, অনেক কিছু তারা ভয়ও পাচ্ছে, ভয় হচ্ছে। অনেক সুন্দর, বাচ্চারা খুব মজা করতেছে, আনন্দ পাচ্ছে। যাই হোক, আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। তো আপনাদেরকে বিভিন্ন স্টল গুলি ঘুরে ঘুরে দেখাই। দাদা, এটা কিসের ফুচকা? ফুচকা নাকি? হ্যাঁ, এটা হলো ফুচকার দোকান, আন্তর্জাতিক মানের ফুচকার দোকান। আর বিশেষ করে মেলার মধ্যে ভাবিরা বাচ্চারা ফুচকা খুব পছন্দ করে। আপনাদেরকে ফুচকার দোকান দেখাইলাম। এখানে ফুচকা, এই যে ফুচকা এনে রাখছে। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কিসের দোকান? ও, পিঠা। দেখ, আমাদের ভাবিরা পিঠার দোকান দিচ্ছে, বিভিন্ন জাতের অনেক ভালো ভালো পিঠা তৈরি করেছেন। তো আপনারা সবাই আসবেন, এসে এই পিঠার দোকানে এসে পিঠা খাবেন। আরেকটা পিঠার দোকান, অনেক উন্নত জাতের পিঠা। যাই হোক, আপনাদেরকে প্রতি চেষ্টা হলে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা কি বিভিন্ন ধরনের খাবারের দোকান।
ভালো আছে? অনেক উন্নত জাতের উন্নত মানের বিভিন্ন চা ফুচকা ইত্যাদি খাওয়ার স্টল। ঘুরে ঘুরে খালি এই যে বিভিন্ন ধরনের খেলনার দোকান, অনেক খেলনা। তো খাবারের দোকানগুলি বেশি। এটা হলো আচার। আচারের দোকান বিভিন্ন ধরনের। এটা হলো কাপড়ের দোকান, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম সালাম। কি আচার নাকি? আমার ভাতিজি সে খাবারের দোকান দিছে। আমি এইগুলি কি খাবার? আচ্ছা আচ্ছা দাম কি বেশি রাখতেছো নাকি? না ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে ইনশাল্লাহ। কি অবস্থা বাবাজি? কিসের দোকান দিছ? ইকবাল, ওয়ালাইকুম সালাম। তুমি আছো নাকি? না ইকবাল বলছে তুমি আছো। ঠিক আছে। ইকবাল কেমন চলতেছে? কেন বাবা? না তুমি তো ভালো একটা দোকান দিছ, লেবু শরবত অনেক সুন্দর। তারপরে বিভিন্ন ধরনের আইসক্রিম, অনেক ধরনের আইসক্রিম। তো যাই হোক, আমাদের এই ছেলেরা দোকান দিচ্ছে, তো চলতেছে ইনশাল্লাহ ভালো। ডাবের দোকান। তারপরে তুমি কি খাইতেছো না দোকান দিছ? ঠিক আছে। কিসের দোকান দিছ? ফুচকা চটপটি না? দাম কি বেশি নিচ্ছ নাকি? না ঠিক আছে, 50 টাকা করে। তাই ঠিক আছে বাবা, ইনশাল্লাহ। আমাদের এই ভাতিজা চটপটি ফুচকা এইগুলি দোকান দিচ্ছে, দাম বেশি নিচ্ছে না, ন্যায্য মূল্য নিচ্ছে। তুলনামূলক ভাবে মেলার মধ্যে একটু দাম বেশি হয়, কিন্তু তারা দাম বেশি নিচ্ছে না। যাই হোক, ভালোই চলতেছে ইনশাল্লাহ। এই বাবাজি, এটা কিসের দোকান? খেলনা। এই আমার আরেক ভাতিজা খেলনার দোকান দিচ্ছে। দাম তো বেশি নিচ্ছ না নাকি? আবার ফ্রি? আবার ফ্রি মেলার মধ্যে? আবার ফ্রি? মেলার মধ্যে ফ্রি ব্যবস্থা আছে ইনশাল্লাহ। যাই হোক, ঠিক আছে। যাই হোক, আসসালামু আলাইকুম ম্যাডাম। কিসের দোকান এটা? চটপটি? আচ্ছা আচ্ছা, বাবু কি হচ্ছে ম্যাডাম? দাম তো আবার বেশি নিচ্ছেন না নাকি? ঠিক আছে ইনশাল্লাহ, ভালোই চলতেছে আজকে না?
ঠিক আছে। আর কি আপনি কি খাওয়াচ্ছেন না খেতেছেন এই জন্য? না 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 আমি যাক, এখানে মেলার মধ্যে এক নতুন আইটেম যুক্ত হয়েছে, বারবিকিউ। স্যার দোকান কি আপনি দিচ্ছেন? আপনি দেন নাই? আমি ফার্স্ট কাস্টমার, গতকাল মুরগি কেনার সময় বলে রাখি। তা আপনি ফার্স্ট কাস্টমার মানে কি? মানে পুরো আমার সাথে যে বাদ লিখাবে। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ যাক, বারবিকিউ। হ্যাঁ, দাম তো ঠিক আছে নাকি স্যার, না দাম বেশি নেবে? ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হলো ছোলা, বাদাম টাদাম, এই বুট, অনেক কিছু আছে এখানে। এবং এই যে গরম, হ্যাঁ চুলার মধ্যে ভেজেই হ্যাঁ লোকজনকে দেওয়া হচ্ছে, একদম গরম গরম তাজা। হ্যাঁ, খুব ভালো একটা সুন্দর পরিবেশে আজকের এই মেলার আয়োজন। যাই হোক, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, বৈশাখ ধরন। তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের শিল্পীরা গান পরিবেশন করবে। তো আমাদের ভিতরের এবং বাইরের শিল্পী মিলে গান পরিবেশন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। যাই হোক, যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আমাদের কাপ্তু হাউজিং কলোনির ভিতরে বৈশাখ বরণ অনুষ্ঠান। তো বিভিন্ন রকমের আয়োজনের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে। জয়নাল, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু ভিডিও করতেছি আর কি। এটার পাশেই আমাদের ভিতরে মানে দুটো একটা পাহাড় দেখতে পারতেছেন, বিভিন্ন গাছ, হ্যাঁ গাছগাছালি, পরিবেশ খুবই সুন্দর। তো ভাই, আপনি তো মেলা সপরিবারে আছেন, ছেলে মেয়ে নিয়ে, আজকে এই মেলা কেমন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো, সব দিক দিয়ে ভালো হয়েছে। পোলাপান অনেক খুশি হয়েছে, এই যে পোলাপান অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ, আমরা চাই যে প্রতিবারে যেন এরকম মানে
ট্রিটমেন্ট করা হয়, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে করতে পারলাম, ভালো সব মিলে ভালো। ঠিক এটা একটু কম হয়ে গেল না? মামুন ভাই, কি আপনি আপনি ঘাস খাবেন, আপনি এটা একটা কথা এটা দেখাই যাবে না এগুলি? হ্যাঁ ঠিক আছে, বাপ বেটা দুজনে একসাথে, হ্যাঁ একসাথে খাও, ঠিক আছে, ভেরি গুড। আরে বাহ, ঠিক আছে। জয়নাল, কি কি খাইতেছ? বুঝলাম না। হ্যাঁ খাও খাও তুলনামূলক ভাবে কিন্তু দাম বেশি না, বুঝছো? আমাদের ছেলেরা তো দাম বেশি নিতে পারে না। আমাদের নববর্ষ, এই যে আমাদের মুবারক ভাই, আর এই যে আমাদের সমীরন দাদা, হ্যাঁ তারা খুব মেলার মধ্যে আইসা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে মেলা খুব উপভোগ করতেছে। যাই হোক, আপনাদেরকে দেখাইলাম। ইনশাল্লাহ কিছু বলেন, মেলা কেমন? মেলা খুবই জমছে, তারপর ছেলে মেয়েরা বাবুরা খুবই আনন্দের সময় পার করছে। শুধু নববর্ষ উপলক্ষে মোস্তফা ভাই তো কি আরাম করতেছে, কিন্তু ভাবিকে কিন্তু মন্দিরে কিন্তু আপনি বলেন। মোস্তফা ভাই খুব সুন্দর। আমাদের কাপড় লেডিস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের ওই যে বৈশাখী মেলা, শুভ নববর্ষ উপলক্ষে বিশাল আয়োজন, রঙিন সবগুলো স্টল এবং বিভিন্ন পশারের দোকান, খুব ভালো। এখানে তারপর ছেলে মেয়েরা ভাবিরা এসে খুব আনন্দ উপভোগ করছে। আমাদের এই একটা দিন বাঙালিদের নতুন নববর্ষে সবাই মিলিত হয়, ভেদাভেদ ভুলে, বৈষম্য ভুলে আমরা একত্রিত হয়ে আমরা আনন্দ উদযাপন করি। ধন্যবাদ সকলকে, শুভ নববর্ষ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কি অবস্থা জাকির ভাই? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। শুনলেন? আলহামদুলিল্লাহ ভালো। তো মেলা কেমন উপভোগ করলেন? এবং মেলায় বাচ্চারা নিয়ে আইছে, হ্যাঁ কেমন লাগলো একটু বলেন। একটু বলেন, মেলা সম্বন্ধে একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর হয়েছে আয়োজন। যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে এই বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে এবং মেলাও খুব জমজমাট, অনেক দর্শনার্থী সমাগম। তো আমি মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি সবাইকে বৈশাখী বরণ উৎসবে। শুভ নববর্ষ 1432। মোস্তফা ভাইকে অভিনন্দন, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই পরন্ত বিকেলে গরমের ভাজের মধ্যে একটি ডাব, সাথে এখন কিছু আশযুক্ত নারকেল, কিছুটা স্বস্তির প্রত্যাশা। সকলকে আবার নববর্ষ জানিয়ে ধন্যবাদ। আজকে মেলা কেমন উপভোগ করলেন? হ্যাঁ, সুন্দর মেলা। অবশ্যই কাস্ট অথরিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ সুন্দর এই মেলার আয়োজনের জন্য। এরকম মেলা যেন বারবার আয়োজন হয়, এই প্রত্যাশা। কি করবে এটা? আর কিছু বলবেন? না, দর্শকদের ব্যাপারে কিছু বলেন। দর্শক ভালো দর্শক হয়েছে, এই জন্য প্রাণের একটা উচ্ছ্বাস। তারা এই ভিডিওটা দেখবে না, সেই ভিডিও অবশ্যই, হ্যাঁ অবশ্যই মোস্তফা ভাইয়ের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর মোস্তফা ভাইয়ের পাশে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মেলাতে আসলাম, ভালোই লাগলো। লোকজন আছে, সুন্দর লোকজন, উপভোগ করতেছে সবাই। তো সবার প্রতি শুভকামনা। আমাদের কাশপুর পরিবেশে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে ভালোই সুন্দর। তো সবাই ভালো করে মেলা করুক, এই কামনা রইল আর কি।
নববর্ষের শুভেচ্ছা, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মেলা কেমন উপভোগ করলেন? না, মোটামুটি ভালো লাগতেছে আজকে আমাদের। আসলে এটা কাপকো পরিবারের ঘরোয়া ফ্যামিলির মেলা, তো মোটামুটি বাইরে তেমন কোনো গ্যাদারিং নাই। আর দেখতে শুনতে খুব ভালো লাগতেছে। সকাল 9টা থেকে মেলা চলতেছে, খুব সুন্দর শৃঙ্খলা ভাবে চলতেছে, কোনো ঝামেলা নাই। খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই উপভোগ করতে পারতেছে। আলহামদুলিল্লাহ, আমি চাই যে অতীত হয়ে আসছে, সামনের দিকে যেন আরো সুন্দরভাবে মেলা পরিচালনা হোক, এটা আমি আশা কামনা করবো ইনশাল্লাহ। ওকে, এবার আপনার এই খাবারের স্টল গুলি বেশি, খাবারের। হ্যাঁ, তো এখানে আসলে সবে তো কাপকো পরিবারের ছেলে ফেলে। হ্যাঁ, আর খাবারের স্টল বাইরে ভালো না, বাইরে কোনো গ্যাদারিং নাই। এখানে মোটামুটি খুব সুন্দরভাবে এরা পরিচালনা করতেছে, আর সব ঘরোয়া পরিবেশে রান্না বান্না করে নিয়ে আসছে, আর ওইভাবে সুন্দরভাবে পরিবেশন করতেছে। তো এটা আসলে একটা ভালো সুন্দর, সবাই উপভোগ করতে পারতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই মেলার ব্যাপারে আপনি ভালো বলেছেন। যাই হোক, তো ঠিক আছে ভাই। তো প্রিয় বন্ধুরা, সন্ধ্যা হচ্ছে আর মানুষের সমাগম বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন আগের থেকে অনেক লোকজন আরো বেড়ে গেছে, যথেষ্ট পরিমাণে ভিড় হয়ে গেছে মেলায়। মিজান ভাই, এবার মেলা আপনি কেমন উপভোগ করলেন, এবং আজকে এই যে মেলার আয়োজন করা হয়েছে এই ব্যাপারে আপনার কি মন্তব্য আপনি একটু বলেন? জি, আলহামদুলিল্লাহ, এই বছর মেলা গতবার ন্যায় আরো সুন্দর এবং সুসজ্জিত হয়েছে। বাচ্চারা খুব এনজয় করতেছে এবং ভাবিরাও খুব মজা করতেছে। এই বছরের স্টল গুলা অনেক সুন্দর হয়েছে এবং জাঁকজমকপূর্ণ হয়েছে, এবং খাবার স্টল গুলা এই বছর গত বড় তুলনায় অনেক বেশি হয়েছে। সব মিলে ভাবিরা বাচ্চারা সবাই খুব আনন্দ করতেছে। ধন্যবাদ, এবং এই যে এত সুন্দর করে আয়োজন করেছে এই আয়োজক কমিটিদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। তবে খাবারের যে স্টল গুলো, খাবারের মান তো যথেষ্ট ভালো, কারণ এটা আমাদের কাপকো পরিবারের নিজস্ব স্টল, হোমমেড খাবার। হ্যাঁ, এটা বাইরের কোনো খাবার না, এটা আমাদের নিজস্ব তৈরি এবং নিজস্ব পরিবেশনা। তো সেই তুলনায় খাবারের দাম কি বেশি নেওয়া হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? না, এটা আসলে বেশি, খুব একটা বেশি না, সামান্য একটু হোমমেড খাবার, একটু তো খরচ বেশি, এই জন্য সামান্য একটু বেশি থাকবে। এটা মেনে নেওয়ার মতো, আহামরি কিছু না। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে বিস্তারিত বলার জন্য। তো মহসিন ভাই, আপনি মেলায় আসছেন, অবশ্যই ভাবি এবং বাচ্চা ফ্যামিলি নিয়ে আসছেন। তো মেলা ঘুরে এবং দেখে কি দেখলেন এবং মেলা কেমন উপভোগ করলেন, এই ব্যাপারে আপনি কিছু বলেন। মেলা কাপকোতে খুব সুন্দর পরিবেশে আমাদের মেলা উদযাপন হচ্ছে কাপকো লেডিস ক্লাবের সৌজন্যে। আর এইবারে আমাদের যেহেতু পহেলা বৈশাখে আমাদের কাপকোতে প্রথম ছুটি ঘোষণা করা হয়েছে, তাই সবাই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে এই মেলায় অংশগ্রহণ করছে। এবং মেলা কর্তৃপক্ষ যারা লেডিস ক্লাব কর্তৃপক্ষকে আমি জন্য ধন্যবাদ জানাই। আমাদের সম্মানিত সবার সহযোগিতায় মেলা অন্যান্য যে কোনো বারের চেয়ে সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। তবে অন্যান্য বারের তুলনায় এবারের খাবারের স্টল গুলি অনেক বেশি, এবং যেহেতু আমাদের নিজস্ব স্টল গুলো কিন্তু আমাদের নিজস্ব, আমাদের কাপকো পরিবারে বাইরের কোনো খাবার না, এবং পরিবেশনাও নিজস্ব। তো সেই তুলনায় খাবারের মান যেহেতু ভালো, সেই তুলনায় আপনার খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনার কি? খাবার এই ধরনের মেলায় সাধারণত খাবারের দাম 20-30% বেশি থাকে,
রেগুলার প্রাইস যেটা আছে ওটা রিজনেবল। আমার মনে হয় এটা খুব বেশি না, তো তুলনামূলকভাবে বেশি না, এটা তো আপনি বলতে চাচ্ছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো বাবু, আজকে আপনি যে এই কাপ্পু পরিবারের পক্ষ থেকে যে মেলার আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে, তো এই মেলায় যেহেতু সপরিবারে আপনি আসছেন, তো আপনি মেলা কেমন উপভোগ করলেন এই ব্যাপারে কিছু বলেন। ধন্যবাদ প্রথমেই মোস্তফা ভাইকে, সুন্দরভাবে এইভাবে যে জিনিসটাকে ধরে রাখার জন্য আর কি। এরকম সুযোগ সাধারণত হয় না কাপ্পুতে, আমরা আসলে সুযোগ খুব কমই পাই, এবং আজকে যেহেতু আমাদের ছুটি উপলক্ষ আমরা আসলে সুযোগটা পেয়েছি ভালো করে, এবং এরকম একটা সুন্দর আয়োজন আমার কাছে খুবই আসলে ভালো লাগতেছে। এবং যাতে ভবিষ্যতেও এই ধরনের হয়, যারা মানে প্রোগ্রাম আয়োজন করা যায়, বিশেষ করে যারা আয়োজক কমিটি আছে তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং সামনে যাতে এই ধরনের প্রোগ্রামগুলো হয় আমরা এই ধরনের প্রত্যাশা রাখি। এবং জিনিসটা আজকে যদি প্রোগ্রামের কথা বলি, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে যে প্রাণবন্ত একটা মেলার মতো হচ্ছে। মানে বৈশাখী উপলক্ষে আমরা আগে গ্রাম বাংলায় গ্রামে বিশেষ করে যেরকম একটা ছায়া দেখতে পেতাম, ঠিক সেরকম প্রতিচ্ছবিটা আমার মনে হয় আজকে আমি কিছুটা হলেও পেয়েছি। এবং বাচ্চাদের সেখানে নাগরদোলা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, বিশেষ করে বাচ্চারা খুবই মানে এনজয় করতেছে, এবং খুবই ভালো লাগতেছে আমার কাছে আর কি ব্যক্তিগতভাবে। যাই হোক, এই বৈশাখী মেলা আপনার কাপ্পু শুরু থেকে প্রতিবারই হয়, তবে এবারের যে মেলার আয়োজন করা হয়েছে এর ভিতরে যতগুলি স্টল আছে ম্যাক্সিমাম হইলো আপনার খাওয়ার স্টল। তা আমি একটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু এই খাওয়ার স্টলগুলি আমাদের নিজস্ব পরিবারের, তারা নিজেরাই আপনার এখানে সার্ভ করতেছে, তো সেই তুলনায় আপনার খাবারের দাম কি বেশি নিচ্ছে কিনা এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আমি বলবো যেহেতু আমাদের হোমমেড রেসিপিগুলো, সেই ক্ষেত্রে দাম তুলনামূলক একটু বেশি হবে, এটা স্বাভাবিক আমরা ধরে নেই, এবং সেটা অবশ্যই হাইজেনিক এবং ভালো মানের বলেই আমি ধরে নিব যে সামান্য পরিমাণে বেশি হলেও আমাদের বাচ্চারা যেহেতু জিনিসগুলো খাচ্ছে মোটামুটি মানে রিজনেবলে আছে, তবে সামান্য একটু বেশি আমার কাছে যেমন হইলো। তবে ওভারঅল আমি যদি বলেন আমি ভালোই মনে করবো আর কি, বিশেষ করে যেহেতু বাসার তৈরি ব্যাপারগুলো গরমের মধ্যে বাচ্চারা খাচ্ছে, এবং আমরা কয়েকটা টেস্ট নিলাম এবং আমার কাছে এভারেজে মোটামুটি বেশ ভালোই ছিল আর কি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো ভাই, আপনি তো সপরিবারে মেলায় আসছেন, তো মেলা ঘুরে কেমন দেখলেন, এমন আপনার কাছে আপনি কেমন উপভোগ করলেন এই ব্যাপারে আপনি আপনার কাছ থেকে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি, আপনি একটু বলেন। অসংখ্য ধন্যবাদ আমার বড় ভাইকে। কাপ্পু কৃতৃপক্ষ এই বৈশাখী মেলাটা আসলে অত্যন্ত সুন্দর, এবং হচ্ছে খুব নর্মাল একটা পরিবেশে সুন্দর করে হচ্ছে। আসলে নিরাপত্তার ক্ষেত্রে এই মেলাটা 100-100। আমি কাপ্পু কৃতৃপক্ষকে বলবো যে এরকম নিরাপত্তা দিয়ে সামনের বছর আরো যেন বড় করে মেলাটা দেওয়া হয়, সেজন্য কাপ্পু কৃতৃপক্ষের প্রতি অনুরোধ রইল। আর এখানে পরিবেশে এবং কোনো বিশৃঙ্খল ছাড়া খুব সুন্দর স্টেজ দিয়ে খুব সুন্দর একটা, আমার অনেক ভালো লাগছে, অসাধারণ, একটা অসাধারণ। যাই হোক, অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু খাবারের স্টল একটু বেশি, খাবারের মানও ভালো, এবং যেহেতু আমাদের নিজস্ব খাবার, নিজস্ব ফ্যামিলি, সামনের বার আরো ভালো স্টল হবে, আরো ভালো খাওয়া দাওয়া হবে এই আশা করে বাবুদের প্রতি অনুরোধ থাকবে। সামনের বার আরো যেন বেশি করে স্টল দিয়ে আমাদের এই পরিবেশটাকে আরো সুন্দর করে তোলে, সে দৃষ্টি রাখবেন। ভাবিনা তো আর খাবারের দাম বেশি নিচ্ছে না, না, মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, বাইরের তুলনায় অনেক ঠিক আছে, ঠিক আছে। তো এই ব্যাপারে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে এই ধরনের মেলা মানে বাচ্চা কাচ্চা, এই এখানে কলোনিতে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মানে বউ বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলিদের জন্য একটা অন্য ধরনের একটা আয়োজন। তো সর্বোপরি কাপ্পু লেডিস ক্লাবকে অনেক ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্য। অনেক সুন্দর একটা আয়োজন, ভবিষ্যতে আমরা আশা করব আরো যাতে একটু সুন্দরভাবে আরো বড় পরিসরে আরো আমাদের মাঠ আছে ওইখানে যাতে আয়োজনটা করতে পারে সামনে। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। প্রতিবারই এরকম মেলা হয়ে থাকে, তবে এবারের মেলার কিছু একটু ভিন্নতা হলো যে এবারের খাবার স্টলগুলি বেশি, আর এই খাবারের যে স্টলগুলি দেওয়া হয়েছে সবগুলি স্টলই
আমাদের কাপড় নিজস্ব পরিবারের। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। তো আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। তো রাখি, আল্লাহ হাফেজ।